গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। এই যে আজকে রাখি পূর্ণিমা, সকালবেলা উঠেই বাসি ঘরে কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে আর চানটা করে আর পুজো করতে চলে এসেছি। রাখি পূর্ণিমা, তার জন্য আমি বললাম সকাল সকাল চানটা করে পুজো করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে টিফিন করবো ওখানে বলে। মেয়েও সকালবেলা আজকে চলে গেছে, মেয়ের স্কুল আছে, স্কুল ছুটি নেই, পড়া স্কুল সব আছে। মেয়েও সকালবেলা চলে গেছে স্কুল পড়া। আর তারপরে বাসি ঘরে যে কাজ সেরে, আর এই যে তোমার দাদাভাইকে বললাম একটু মিষ্টি এনে দাও। আর আমার ঘরের তো গাছের ফুল হয়, ওই জন্য গাছের ফুল হয়েছে। আর এদিকে যে তোমার দাদাভাই মিষ্টি এনে দিয়েছে, ওই জন্য মিষ্টি দিয়ে আর ফুল দিয়ে আর একটুখানি আমার ঘরে যে ছোট গোপাল আছে একটা, ওই গোপালকে একটু রাখি দিয়ে পরিয়ে দিলাম, দিয়ে ফুল মিষ্টি দিয়ে একটু পুজো দিয়ে দিলাম। এই যে ফুল মিষ্টি দিয়ে একটু ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। মেয়ে রাখি পরাবে স্কুল থেকে এসে, তারপরে রাখি পরাবে, কেন অত সকালবেলা পড়া তাড়াহুড়ো থাকে, পড়তে যাবে স্কুল যাবে, আর ও দাদাও উঠবে না তখন ঘুম থেকে। ওই জন্য বললো যে মা, দাদা তো ঘুম থেকে উঠতে দেরি করবে, আমি সেই বিকেলবেলায় এসে তখন রাখি পরাবো দাদাকে, বলে মেয়েও চলে গেল স্কুলে। এই যে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি, নিয়ে তারপরে যে টিফিন বানাবো, তোমার দাদাভাই কাজে গেছে এদিকে, আর এদিকে ছেলে উঠলে এবার টিফিন করবে এবারে। তারপরে রান্না কি করি, আজ নিরামিষই রান্না করব, কেন পূর্ণিমা যেহেতু, ওই জন্য আর আঁশ কিছু করব না, নিরামিষই রান্না করব। সকাল সকাল পুজোটা হয়ে গেলে না মনটা অনেকটা বেশ ভালো লাগে, যে চান পুজোটা করে নিলাম, অনেকটা মনটা শান্তি হয় যে পুজোটা হয়ে গেছে। আর আমার ঘরে তো মানে আগের দিন দিয়ে বৃষ্টি এত হয়েছে যে জল ঢুকে গিয়ে ঘরে, মানে জল সকালবেলা বেরিয়ে গেছে। এই যে পুজো হয়ে গেছে, এদিকে টিফিন করবো বলে এই যে কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে আলু কেটে নিয়েছি, আলুতে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে। আর এখানে পরোটা করবো বলে একটুখানি এই যে সাদা তেল নুন আর চিনি দিয়ে রেখেছি, মাখবো ময়দাটা। আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাই কাছ থেকে এসে যাবে, টিফিনটা খাবে, ছেলেও খাবে, আমিও খাবো, ওইটাই খেয়ে নেবো একবারে। এই আলু ভাজাটা শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিলাম এদিকে, দিয়ে আর ওদিকে ময়দাটা মেখে নেবো। এই যে আলু ভাজাটাও হয়ে এসছে, আর একটু বাকি আছে। ওদিকে আলু ভাজাটা সরিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এদিকে যে পরোটা ভেজে নিচ্ছি, তাওয়া বসিয়ে দিয়েছি। পরোটা ভেজে নিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো আগে, দিয়ে তোমার দাদাভাইও এসে যাবে, তারপর আমি আর তোমার দাদাভাই খেয়ে নেবো। খেয়ে নিয়ে দেখি দুপুরের কি রান্না করি, নিরামিষই তো। ছেলেরও নিমন্ত্রণ আছে দুপুরে, মেয়েরও স্কুল থেকে ওর পীর বাড়ি যাবে, কেন ওর বড়দাদা আছে পিসির ছেলে, ওকে রাখি পরিয়ে তারপরে বাড়ি আসবে, ওই জন্য স্কুল থেকে এসে ওখানে ঢুকবে, ওখানে খেয়ে আর আসবে মেয়ে। আর ছেলেরও দুপুরে নিমন্ত্রণ আছে ওর বন্ধুর বাড়ি, তাই জন্য রান্না আমি আর তোমার দাদাভাই খাবো, কি রান্না করবো ভাবতে ভাবতে, তা তোমার দাদাভাই বলে যে একটুখানি চালে ডালে প্রেসারে দিয়ে দেবো, বরং খেয়ে নেবো ওই দুজনে। ওই জন্য চালে ডালে দিয়ে আর প্রেসারে দিয়ে দিয়েছি। ওই যে প্রেসারে দেবো, ওই যে একটুখানি কড়াতে একবার একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, এই যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে। আর এখানে এই যে সবজি একটু পেঁপে ছিল, একটু গাজর, একটু আলু, সব রকম দিয়ে ওই কড়ার মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে একবার প্রেসারে দিয়ে দেবো, সব কিছু দিয়ে একসাথে দিয়ে সিটি মেরে নেবো। দেখো একটু সবজিগুলো একটু নাড়িয়ে নিয়েছি, একটু ভেজে নিয়েছি, নিয়ে ওর মধ্যে যে আদা বাটা, একটু কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ ভালো হয়েছিল খিচুড়িটা, এরকম করে ডালে চালে একসাথে দিয়ে করে খেয়েছি, খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা। এই চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ডালটাও ভেজে রেখে দিয়েছিলাম, এই যে সব দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটুখানি নেড়ে নেবো, নিয়ে তারপর প্রেসারে দিয়ে দেবো।
এই যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নেবো, নিয়ে এবারে প্রেসারে দিয়ে দেবো আমি। সব কিছু ভালো করে যে মিশিয়ে নিচ্ছি, নুন হলুদটা দিয়েছি, ওটা যে ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখো ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এই যে প্রেসারে দিয়ে দেবো, এবারে প্রেসারে দিয়ে দিয়েছি, এটা ঢেলে দিলাম। দিয়ে এবারে এই কড়াতেই জল দিয়ে দেবো, দিয়ে একটু জলটা গরম জল করে দেবো, কারণ কাঁচা জলটা দিলে না টেস্টটা ঠিক হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়, টেস্টটা ভালো হয় না। একটু গরম জল করে দিলে, যে কোনো তরকারিতে যে কোনো কিছুতে দেখবে একটু গরম জল দিলে সেই জিনিসের টেস্টটা ভালো হয়। এই যে গরম জল করে দিয়ে দিচ্ছি, একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, একটুখানি ঘি দেবো, এই যে সামান্য একদম একটু ঘি দিয়ে দিচ্ছি, কেন আমাদের ঘরে ঘি কেউ পছন্দ করে না। ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই যে দুটো সিটিও মেরে নিয়েছি, নিয়ে দেখো কি সুন্দর একদম জলও মাপে মাপে দিয়েছি। তোমাদের আমার ব্লগগুলো দেখতে ভালো লাগলে তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ছায়া ডেলি ব্লগে। এখানেই আমার যে দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, তোমার দাদাভাইয়ের আমি খেয়ে নিয়েছি, আর মেয়েও এসে গেছে, এই যে সন্ধেবেলায় এলো, এবারে ওর বড়দাদাকে ওখানে রাখি পরিয়ে আর বাড়ি এসে আর ওর দাদাকে এই যে রাখি পরাবে। এই যে আমি সব রেডি করে দিয়েছি, দিয়ে দুজনেই হাসাহাসি করছে কি করে কি করবে। এই জন্য এই যে দাদাকে ধান দুলপো দিয়ে দিচ্ছে, প্রদীপটা ঘোরাতে বলছে, কি করে ঘোরাবে বুঝতে পারছে না ও। দুজনে সারাক্ষণ খালি বদমাইশি করতে থাকে, মারামারি, সারাক্ষণ বদমাইশি করবে। এই যে রাখি পরানো হয়ে গেছে, এবার দাদাকে যে মিষ্টি খাইয়ে দিচ্ছে, দাদাকে বলছে পুরোটাই খেয়ে নে তুই। আর দাদাও বোনকে খাইয়ে দিচ্ছে, কি খাবি জিজ্ঞেস করছে, খাইয়ে দিচ্ছে দাদাও বোনকে।